শুভ উদ্বোধন করবেন এই 5 দিন ব্যাপী ক্ষুদ্র কুটির ও বৈশাখী মেলা। আগামীকাল থেকে আমাদের পয়লা বৈশাখ, সকলকে বৈশাখের শুভেচ্ছা। মূলত আপনারা জানেন যে গত 21 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার উদ্বোধনের সময় হস্তশিল্পটাকে বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির আলোকে আমরা একটি গ্রাম একটি পণ্য এই স্লোগানে সারা বাংলাদেশের তৃণমূলে যেসব কারিগর আছে, যেসব উদ্যোক্তা আছে, তাদেরকে একত্রে মেলার মাধ্যমে এই উপজেলা, জেলা এবং কেন্দ্রীয়ভাবে আগামী 1 জানুয়ারি যে মেলাটা হবে সেইখানে আমাদের সারা বাংলাদেশ থেকে হস্তশিল্পের এই বিভিন্ন পণ্যগুলিকে আমরা কালেক্ট করব, তাদেরকে আমরা নিয়ে মেলায় তাদের যে পণ্যগুলি আছে এটা পরিবেশনের জন্য ব্যবস্থা করব, তাদের কারিগরিক, আর্থিক এবং সবচেয়ে বড় কথা ই-কমার্সের মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের এই উৎপাদিত পণ্যটা বিশ্ববাজারে আমরা তুলে ধরার জন্য এই পরিকল্পনা নিয়েছি এবং আমরা নাগরপুরটাকে একটা পাইলট হিসেবে আমরা শুরু করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরপুরের সুযোগ্য ইউনো, যিনি অত্যন্ত আগ্রহ করে আমাদের সকল চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আমাদের সকল বিভিন্ন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টকে নিয়ে সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই আয়োজনের মাধ্যমে আমাদের একটাই টার্গেট যে লোকাল যে শিল্পী, সেই শিল্পীগুলাকে যেন এবং যে শিল্পটা হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য, যেমন আমরা কালকে বেতের, বাঁশের এই কাজগুলা হারিয়ে যাচ্ছে আর কি, কাপড় আছে, বিভিন্ন জিনিস আছে, ইভেন আচার আছে, ওটাও আমরা কিন্তু শিল্প হিসাবে এখন নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হস্তশিল্পের সাথে বিভিন্ন যে খাদ্য সামগ্রী, আচার বলেন বা বিভিন্ন খাবার বলেন, মুড়ি বলেন, মোয়া বলেন, এই যে জিনিসগুলো, এগুলোও আমরা এই হস্তশিল্পের মাধ্যমে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে আমরা বিভিন্নভাবে তুলে ধরবো এবং এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা বাজার করবো। হস্তশিল্পের যে কারিগরগুলো আছে তাদের কি কোনো ট্রেনিং এর আওতায় আনা হবে কি ভবিষ্যতে? জি, প্রথমে হলো তাদের যে এখন আগে তারা এই হস্তশিল্পটা পেটের দায়ে করত, এখন তাদেরকে আমরা এটাকে শিল্পী হিসাবে, এটাকে একটা শিল্প হিসাবে তাদের আমরা সহযোগিতা করব, তাদের ক্যাপাসিটি বিল্ডিং। যেমন ধরেন একটা ব্যাগ যখন তৈরি করতেছে সে পাটি দিয়ে করতেছে, কিন্তু পাটির সাথে যদি একটু কাপড় যুক্ত করে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আরো গ্রহণযোগ্যতা হয়। যেমন এই বাঁশের কুলা আমরা ওই যে গুনা দিয়ে পেঁচাই, তো ওইটাকে যদি আরো একটু শৈল্পিকভাবে করা যায় এই জিনিসগুলোর গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বাড়বে। সো আমরা যেটা করব তাদেরকে ট্রেনিং দিব, কারিগরিক সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা করব এবং সবচেয়ে বড় সহযোগিতা যেটা দরকার দেশে এবং বিদেশে তাদের বিপণনের ব্যবস্থাটা আমরা আমাদের মন্ত্রণালয় করে দেবো। টাঙ্গাইলের তাঁতশাড়ি নিয়ে আপনাদের কি পরিকল্পনা? আমাদের প্রত্যেকটা তাঁত শিল্প নিয়ে তো আমাদের বড় পরিকল্পনা, বাট হস্তশিল্প দিয়ে আমরা এই করবো। তাঁত শিল্পর জন্য যেটা আমরা করতেছি সেটা হলো, আপনারা জানেন যে মূল প্রাণ কেন্দ্র হলো পাথরাইল, পাথরাইলটাকে আমরা পৌরসভা করতেছি এবং পৌরসভার মাধ্যমে আমরা এটাকে সারা বাংলাদেশে একমাত্র পৌরসভা হবে যেখানে একটি পণ্য ভিত্তিক একটা পৌরসভা, এবং ওইটাকে ঘিরে আমাদের পরিকল্পনা আছে শিল্পীদের যারা কারিগর তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এটা বাজারজাত করার জন্য আমাদের ওইখানে একটা সেলস সেন্টার করব, হাট করার চিন্তা আছে। তো তাদের সাথে বসে যেভাবে এটাকে প্রচার এবং প্রসার করা যায় সেটা করা। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্বোধন হবার পর বিভিন্ন প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সাথে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে করেছি সামনে এলোমেলো ভাবে আপনারা মোটরসাইকেল গুলো দেখেছেন। আপনাদের আবারও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য
ব্যাংকে দিয়ে নেবো মাটির জিনিসপত্র দৈত্যপত্র পয়সা ঢোকানো আর এটা ধঞ্জন করা বেশি দিন ব্যাংক চালাতে পারি না কত এরকম করতাম এখানে এইটা কিন্তু খুব সুন্দর জিনিস আপনি ওই যে কলমে পেন হোল্ডার হিসাবে এটা গিফট দিতে পারবেন এটা গিফট দিতে পারবেন এটা কি মাটির করছো খুবই ভালো এটা খুবই রটা তো নাগরপুর আমার পাওয়া গেছে কালারটা হয়তো শিকার মধ্যে আছে সিটা তখন হারাই গেছে আগে তো এই শিকা বানাই তো শিকাটাও কিন্তু আগে কত মোটা টোটা সুন্দর ছিল এদিক দিয়ে আসো ভিতর দিয়ে আসো মনে মোবাইলটা কেন দেখেছি বাজানো যাবে এটা কি ডলি না ইয়েটা দিয়ে এটা প্লাইউড দেওয়া যাবে না এটাও পাশের দিতে দিয়া ডিজাইন দিয়ে এটা কয়েকটা বানিয়ে ফেলেন উপজেলা প্রশাসন দিয়ে আপনার এই দেলদুয়ার উপজেলা প্রশাসন দেলদুয়ার থানা এইভাবে ব্র্যান্ডিং করে এগুলা মানে একেবারে বুঝতে পারছেন কি কইলাম ভেজাল দেওয়া যাবে না বাস মানে পিওর বাস হইতে হবে একেবারে অথেন্টিকই হইতে হবে ওইগুলা কি এটা বাসা কাজ আছে না পাশে এটা বাবা এটা কত ভাই আপনারা দাম চাইেন না কিন্তু কস্টিং কই মানে দামাদামি করতেছেন কেন ঠিক আছে এটা ঠিক আছে কত এটা 70 টাকা এটা মনে হিসেবে নিতে এরকম আর কি আছে সামনে সামনে ঠিক আছে দেখি এই দেখি সামনে থেকে সরেন একটু এটা প্রাইসটা জিজ্ঞাসা করবেন এই শাড়ির জায়গায় যেটা করতে হবে ওই যে মানে শাড়ি দিয়ে বিভিন্ন জিনিসই করতে হবে বিদেশিরা তো শাড়ি ছাত্র খাই কত জনের মধ্যে দিয়ে সিনার ভাত সাউনের ভাত আচ্ছা সব কিছু আছে চায়ের কাপ ইন্ডিয়ায় সবচেয়ে বেশি বাবু চায়ের কাপ এটা কার রে এটা তুমি হ্যাঁ কত এটার দাম কত দাম রে বাবু হ্যাঁ দাম কমে না 3200 3200 তো বেশি কাজ ভালো হাতে কাজ এটা জমি সুতি তন্তর এটা কেমন প্রাইস এটা আছে 2800 হাতে ঘোরানো সরিষাটা দিয়ে 2800 আসলটা সুন্দর করছে হাতে ঘোরানো বৈশাখী ওরা বৈশাখী এটা বৈশাখী লোক পাইলেন